ক্লাস 11 এর প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এখনো ফলাফল বেরোয়নি। যাই হোক, ফলাফলের জন্য বসে থাকলে তো চলবে না, আমাদের পড়াশোনা শুরু করে দিতে হবে। আশা করি প্রত্যেকের ভালো রেজাল্ট হবে। তো আমি তোমাদের কোঅর্ডিনেট জ্যামিতিটা পড়াবো। তো আজকে তার প্রথম ক্লাস, বেস্ট অফ লাক। আচ্ছা, ক্লাস 10 অবধি তোমরা কার্টেসিয়ান সিস্টেম অফ কোঅর্ডিনেটস পড়ে এসছো। এবার তোমাদের পোলার সিস্টেম অফ কোঅর্ডিনেটসটা পড়াবো। তো দুটোই পাশাপাশি একবার মনে করিয়ে দিই। কার্টেসিয়ান সিস্টেম অফ কোঅর্ডিনেটসে কি হতো, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নেওয়া হতো। একটা থাকতো এক্স অ্যাক্সিস, হরিজন্টালটা কি আমরা ইউজুয়ালি এক্স অ্যাক্সিস নিয়ে থাকি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস। সেখানে ধরো একটা পয়েন্ট পি, আমরা কি করি, সেই পি পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা মেজার করি, সেটাকে আমরা বলি অ্যাবসিসা। আর এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা মেজার করি, এটাকে আমরা বলি অর্ডিনেট। এবার এক্স ওয়াই প্লেনের যে কোনো পয়েন্টে অ্যাবসিসাকে আমরা এক্স বলি, যে কোনো পয়েন্টে অর্ডিনেটকে আমরা ওয়াই বলি। দুটো মিলিয়ে আমরা পি এর কোঅর্ডিনেট বলি এক্স ওয়াই। এই সিস্টেমটা তোমরা জানো, ক্লাস 10 এ তোমরা পড়েছো। এবার নতুন যে সিস্টেমটা পড়বো পোলার কোঅর্ডিনেট, তাতে কি হচ্ছে, একটা রে নেওয়া হচ্ছে ওয়েভ। ধরো এটা একটা পয়েন্ট পি, আর একটা অরিজিন নেওয়া হচ্ছে ও। অরিজিন থেকে পি এর ডিসটেন্সটা মাপা হয়, ডিসটেন্সটাকে বলা হয় আর। এবার ফলো করো, আর কে অনেকে রেডিয়াস ভেক্টরও বলে থাকে। আর যেহেতু ডিসটেন্স মেজার করছে, তাই আর কিন্তু সবসময় গ্রেটার ইকুয়াল 0 হবে, এটা মাথায় রাখো। আর এই যে ওপি, ওপি ও এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা করে, সেটা হচ্ছে গিয়ে ডিরেকশন অ্যাঙ্গেল থিটা। এই দুটো মিলিয়ে পি এর কোঅর্ডিনেট তৈরি হচ্ছে আর থিটা। এটা হলো পোলার কোঅর্ডিনেট। দিস ইজ পোলার কোঅর্ডিনেট। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আচ্ছা, এবার এই দুটোকে আমাকে রিলেট করতে হবে, দুটোকে মেলাতে হবে। কি করব, ধরো এই ডায়াগ্রামটার মধ্যে নিয়ে আসছি। পি এর পোলার কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, তাহলে ওপি হবে আর, এটা হবে থিটা। ধরো এই পারপেন্ডিকুলারের নাম আমি এম দিয়ে দিচ্ছি, এটা ধরো এম দিচ্ছি, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। তাহলে এনপি হচ্ছে আমার এক্স ছিল, তাহলে আলটিমেটলি ওই এমটা এক্স হয়ে যাবে, আর পি এমটা ওয়াই ছিল। এবার দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল ওপিএম OM by OP, OM by OP কি হবে, cos theta। that implies OM হচ্ছে x, OP হচ্ছে r, cos theta, so x is r cos theta. Similarly, from the same triangle PM by OP সেটা হবে sin theta. PM is y, OP is r, this is sin theta, so y will be r sin theta. So we get a relation between them, x equals to r cos theta and y equals to r sin theta. By this relation, if we know polar coordinate, we can find Cartesian coordinate. এবার we have to go sometimes in reverse relation, উল্টো দিকেও তো আমাদের কখনো যেতে হতে পারে। ধরো তোমাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে দিল, পোলার কোঅর্ডিনেট বার করতে হতে পারে, সেই জন্য এটা থেকেই বার করা যায় যদিও। সেটা কিভাবে করবে দেখো, আমি এই দিকটা মুভ করি। এটাকে স্কোয়ারিং এন্ড অ্যাডিং যদি করো, তাহলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। r will be root over of x square plus y। আর যদি তুমি দুটোকে ডিভাইড করো, দেখো y by x, r sin theta by r cos theta কি হয়ে যাবে, tan theta। so theta will be tan inverse of y by x। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে কোঅর্ডিনেট অনুযায়ী তোমাকে থিটার অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। সেটা যখন সিচুয়েশন আসবে, অঙ্ক আমরা একটু পরে অঙ্ক করছি, সেখান থেকে আমরা দেখে নেব। তো রিলেশনটা দেখে নিলে
এবার আমরা অঙ্ক করব। Question লেখো, find the Cartesian coordinates of the following points in their polar form. ধরো for example একটা given point আছে 2, pi/3. This point is in its polar form. তার মানে তুমি বলতে পারো r হচ্ছে 2 আর থিটা হচ্ছে pi/3. তুমি একটু আগে দেখে এসছো x কি r cos থিটা, তাহলে এখানে r এর জায়গায় 2 cos of pi/3. 2 into cos হবে কত হাফ, তাহলে কত 1, আর y কত r sin থিটা, তাহলে কি হবে 2 sin of pi/3, তাহলে 2 into √3/2, তাহলে r কত √3. Therefore the corresponding Cartesian coordinate of the point will be 1, √3. ঠিক আছে, একই রকম ভাবে যদি পয়েন্ট এরকম হয়, এটা নেগেটিভ দিয়ে বলি দাও 6, -5/6, একই রকম হিয়ার r হচ্ছে 6 আর থিটা হচ্ছে -5/6. সো x কি হবে r cos থিটা, r হচ্ছে 6 cos of -5/6. দেখো cos তো মাইনাস হজম করে ফেলে তোমরা জানো, তাহলে cos of pi/6 cos 30 মানে √3/2, তাহলে কত হলো 3√3. তো y কি হবে, y হচ্ছে r sin থিটা, তাহলে 6 sin of থিটা হচ্ছে -5/6, মাইনাসটা কিন্তু বেরিয়ে আসবে -half, মানে 6 into -half, তাহলে কত হলো -3. তাহলে কি লিখবো, therefore the corresponding Cartesian coordinate will be 3√3, -3. ঠিক আছে, একই রকম আমি কটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তোমরা এগুলো করে নেবে, বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন দেখো 4, 3 pi/2, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে কি তোমার 0, -4. আরেকটা নাও, ধরো 4, pi/3, এই যদি পোলার কোঅর্ডিনেট হয় তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে 2, 2. ঠিক আছে, এই দুটো করবে, আর আরো বইয়ে আছে সেগুলো করবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা কার্টেসিয়ান থেকে পোলারে যাব, উল্টো। দেখো একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো 2, আমরা এর পোলার কোঅর্ডিনেট বার করব। তো 2, 2 যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে কি করতে পারলাম, x হচ্ছে 2 আর y হচ্ছে 2. তো লেখো যে let the corresponding polar coordinate be r, theta. তাহলে then 2 equals to কি r cos theta and আবার 2 equals to r sin theta. মনে রাখবে সবসময় r বার করার জন্য দুটো রিলেশনকে স্কয়ার করে অ্যাড করে দেবে। তাহলে এদিকে কি হবে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, মানে লিখলাম না cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা 1 হয়ে যাবে। এখান থেকে দেখো r স্কয়ার হচ্ছে 8, তাহলে r ইকুয়ালস টু কি হবে 2√2। খেয়াল করবে r কিন্তু প্লাস মাইনাস নয়, সাবধান, r হচ্ছে রেডিয়াস ভেক্টর, সো ইট ক্যান বি নেগেটিভ, তাই r ইকুয়ালস টু 2√2 হবে। এবার বলো করো 2, 2 এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেট আছে, ফার্স্ট কোঅর্ডিনেটে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দুটোকে ডিভাইড যদি করি তাহলে দেখো tan থিটা ইকুয়ালস টু 1। এবার তুমি ভাবো ফার্স্ট কোঅর্ডিনেটে কোন অ্যাঙ্গেলের জন্য tan থিটা 1 হয়, obviously pi/4, so that means that theta equals to pi/4. তাহলে এবার লিখো therefore the corresponding polar coordinate is 2√2, pi/4. খুব সিম্পল ছিল, তো হয়ে গেল। আচ্ছা এবার আমি পরের অঙ্কে যাচ্ছি।
ধরো -5√3/2 কমা -5/2 পয়েন্টটা দেখেই আগে বুঝে নেবে কোন কোয়াড্রেন্টে আছে। ফলো করে এটা দুটোই নেগেটিভ, তার মানে দিস বিলংস টু কোয়াড্রেন্ট 3, এটা মাথায় রাখবে। প্রথমে লিখো let the corresponding polar coordinate be r theta, so therefore -5√3/2 this is r cos theta and -5/2 this is r sin theta. Now squaring and adding we get r square equals to এটাকে স্কয়ার করলে কত হবে 25 75/4 আর এটাকে করলে হচ্ছে গিয়ে 25/4 মানে 100/4 মানে কত হবে 25, that implies r equals to 5. সবসময় মনে রাখবে r হচ্ছে greater equals 0। আচ্ছা এইবার আমাকে থিটাটা বার করতে হবে, তাহলে কি করব ডিভাইড করছি r sin থিটাকে r cos থিটা দিয়ে ডিভাইড করব, তাহলে কি হলো tan থিটা আর -5/2 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 1/√3, তাই তো? তো এইবার ফলো করো অ্যাঙ্গেল শুড লাই ইন কোয়াড্রেন্ট 3। এবার দেখো কোয়াড্রেন্ট 3 tan থিটা পজিটিভ পেয়েছো, খুব ভালো কথা। তো কোয়াড্রেন্ট 3 যখন তুমি এটাকে লিখতে পারো এমনিতে 1/√3 মানে কি tan 30 ডিগ্রি মানে π/6, তুমি এখন এটাকে লিখবে π + π/6, তাহলে তো tan of π + π/6 কিন্তু tan π/6 হবে। So therefore theta will be your 7π/6. না এবার দেখো 7π/6 লিখলে হবে না, কারণ এখানে একটা প্রিন্সিপাল আছে। থার্ড কোয়াড্রেন্ট যখন, তাহলে ওটা হচ্ছে -π - α হবে। হ্যাঁ আমি একটু ভুল করে ফেলেছি এখানে, সরি। এই পাশ থেকে দেখতে হবে, এই পাশ থেকে গেলে এটা হচ্ছে -π - α। তো এটা লিখতে হবে তোমাকে equals to tan of -π - π/6, তাহলে কত হলো থিটা equals to -5π/6, -5π/6। so the polar coordinate will be r হচ্ছে 5 আর -5π/6 হলো। এবার তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিই, বুঝে দিচ্ছি এটা। এবার হচ্ছে from Cartesian to polar। Cartesian polar ধরো কার্টেসিয়ান হচ্ছে 1, -√3, এটা কোন কোয়াড্রেন্ট 1 -√3, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, মাথায় রাখবে কিন্তু এটা করেসপন্ডিং কার্টেসিয়ান কোঅর্ডিনেট হবে 2, -π/6। তারপরে দেখো ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এইভাবে নিলাম। তো তুমি একটা জিনিস মাথায় রাখবে, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে অ্যাঙ্গেলটা আলফা হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে অ্যাঙ্গেলটা π - α হবে, থার্ড কোয়াড্রেন্ট হলে অ্যাঙ্গেলটা -π - α হবে, আর ফোর্থ কোয়াড্রেন্ট হলে অ্যাঙ্গেলটা -α হবে। এইটা চারটা মাথায় রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে আলফা মানে যে tan আলফার জন্য ওটা হচ্ছে, Q2 মানে যখন Q2 তে থাকবে তখন π - α হবে, Q3 তে থাকলে -π - α হবে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে -α হবে। এই প্রিন্সিপালটা মেইনটেইন করলে তুমি এখান থেকে এগুলো পেয়ে যাবে। তারপরে দেখো -1, 1 এটা যদি পয়েন্ট হয় তাহলে তার করেসপন্ডিং পোলার কোঅর্ডিনেটস হবে √2, 3π/4। দেখো এটা -1 সেকেন্ড কোঅর্ডিনেট, সেই অনুযায়ী এটা হলো। এই দুটো করবে তাহলেই হয়ে যাবে, বইয়ে আরো আছে সেগুলো করবে। তাহলে ফ্রম কার্টেসিয়ান টু পোলার, ফ্রম পোলার টু কার্টেসিয়ান আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট শিখলাম। এইবারে আমরা ইকুয়েশন চেঞ্জ করব। কিরকম? রিডিউস ইচ অফ দ্য ফলোইং কার্টেসিয়ান ইকুয়েশনস টু পোলার ফর্ম। কার্টেসিয়ান থেকে আমরা পোলার ইকুয়েশনে যাব। যেমন দেখো
x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তোমরা এখনো জানো না, ইন ফিউচার জানবে, এটা একটা সার্কুলার ইকুয়েশন। এই সার্কুলার ইকুয়েশনটা আপাতত কার্টেসিয়ান ফর্মে আছে, আমরা এটাকে পোলার ফর্মে নিয়ে যাব। মনে রাখবে সবসময় পোলার ফর্মে যেতে গেলে তুমি লিখবে পুটিং x equals to r cos theta and y equals to r sin theta। ধরো এটাকে নাম্বার 1 করে দিলে in 1 we get, তাহলে কি হবে r cos theta তার হোল স্কয়ার r sin theta তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। দেখো r স্কয়ার কমনলি ইনটু 1, তাহলে কি হলো r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাই এখান থেকে r ইকুয়াল টু a লেখা যাবে। এবার ফলো করে দেখো, এটা সার্কেল বোঝার জন্য বলি, r ইকুয়াল টু a মানে একটা পয়েন্ট এমন ভাবে মুভ করছে যে সব সময় অরিজিন থেকে ডিসটেন্সটা a, তাহলে অবভিয়াসলি সার্কেল বোঝা গেল, এটা সার্কেলের ইকুয়েশন। তাহলে তুমি লিখবে কি therefore the polar form of the Cartesian equation is this, r equals to a। ঠিক আছে, next equation ধরো y equals to x tan alpha। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা এখান থেকে পোলার ফর্মে যাচ্ছি, কি হয়ে যাচ্ছি, ওই একই জিনিস, পুটিং x equals to r cos theta and y equals to r sin theta in the given equation we get। তো y এর জায়গায় বসাবো r sin theta, x এর জায়গায় r cos theta into tan alpha। r টা ক্যান্সেল হয়ে গেল, r not equals to 0 কন্ডিশনে, কি মানে ক্যান্সেল করা যায়, r তো 0 হতে পারে না, করা যাবে না। r টা কমন নিয়ে নাও, আর এদিক থেকে cos alpha দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে কি হয়ে গেল sin theta cos alpha minus cos theta sin alpha equals to 0। তাহলে কি হলো r sin of theta minus alpha equals, এইটা হবে তোমার corresponding polar equation। এরকম লেখা যায়, আর তা না হলে এইভাবেও লিখতে পারো, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে sin of theta minus alpha equal to 0, theta minus alpha 0, theta equal to alpha, এভাবে লিখো। ধরো একটু বড় সড়ো কোনো ইকুয়েশন আছে, সেটা এরকম, ধরো একটা প্যারাবোলার ইকুয়েশন নিচ্ছি, y স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 3। এটাকে পোলার ফর্মে শিফট করতে হবে, তাহলে কি হবে y স্কয়ার মানে কি হবে r স্কয়ার sin স্কয়ার থিটা 4 into r cos theta plus 3। ব্যাস, আর কিছু করার নেই, এটা রেখে দিলেই হবে, ঠিক আছে। যেরকম কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, ধরো এটা একটা ইকুয়েশন, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, x cos alpha plus y sin alpha equals to p। স্ট্রেট লাইনের ইকুয়েশন এর নরমাল ফর্ম হবে r into cos of theta minus alpha equals to p। তারপর ধরো এইটা x square minus y square equals to a square, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। এর ইকুয়েশনটা হবে এরকম r square cos 2 theta এটা equals to a square, ঠিক আছে। তো এগুলো করবে, বাকি অঙ্কগুলো বই থেকে করবে, এরপরে দিয়ে এবারে উল্টো, এটা কার্টেসিয়ান টু পোলার গেছিল, এবার পোলার টু কার্টেসিয়ান যাবে। পোলার টু কার্টেসিয়ান, ধরো এটা একটা দিয়ে দিচ্ছে আমাকে a by r equal to capital A cos theta plus capital B sin theta।
এটা থেকে কার্টেশিয়ানে যেতে হবে। তুমি এক কাজ করো, আরটা মাল্টিপ্লাই করে দাও দিকে, তাহলে তো দেখতে পাওয়া যাচ্ছে a ইকুয়াল টু a ইনটু r cos থিটা প্লাস b ইনটু r sin থিটা। এবার ইউ নো r cos থিটা x and r sin থিটা হচ্ছে y, তাহলে কি পেলাম a ইকুয়ালস টু x প্লাস by প্লাস x প্লাস by ইকুয়ালস টু l। এটা হচ্ছে করসপন্ডিং কার্টেশিয়ান ইকুয়েশন, এটা পোলার, এটা হচ্ছে তার কার্টেশিয়ান ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা ঝামেলা অঙ্ক করি একটা। দেখো r টু দ্য পাওয়ার হাফ is equals to হচ্ছে কি a to the power half into sin of theta by 2। আমাকে এটা থেকে কার্টেশিয়ানে যেতে হবে, তাই কাজ করি স্কয়ার করে দিই। তাহলে দেখো r হলো, এটা a হলো, এটা sin স্কয়ার থিটা বাই 2। তো আমি যদি এখানে একটা 2 সাপ্লাই করি a বাই 2 ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2 আমি কি লিখতে পারবো 1 মাইনাস cos থিটা। লিখলাম, লেখার পর এবার আমি r দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, করলে কি হয়ে যাবে, এটা r স্কয়ার ইকুয়ালস টু a বাই 2 ব্র্যাকেটে r মাইনাস r cos থিটা। এটা করার উদ্দেশ্য এটা যে r cos থিটা থেকে আমি তাহলে x বসাতে পারবো, বসিয়ে দেবো। এবার r স্কয়ারের জায়গায় কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার a বাই 2, এটা হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x। আচ্ছা এই অবধি এনে রাখলে আমরা রুটটাকে সরাতে হবে, সেজন্য আরেকটু ক্যালকুলেশন করতে হবে। ধরো সেটা করার জন্য কি করছি, 2 a এর পাশে শিফট করে দিচ্ছি, 2 a ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to ওপাশে থাকলো কি হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x। পরের স্টেপে মাইনাস x এর পাশে নিয়ে চলে আসছি, আর 2 এটা কমন নিই, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x বাই 2 is equal to root over of x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমি এটাকে স্কয়ার করব, এই দিকটা মুছছি, যদি স্কয়ার করি তাহলে কি হবে, এদিকে 4 a স্কয়ার, ভেতরে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x বাই 2 তার মাথায় হোল স্কয়ার, এখানে হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার তুমি যেটা করতে পারো a স্কয়ারটা উপরে পাঠিয়ে দাও, 4টাকে হোল স্কয়ারের মধ্যে ঢুকিয়ে দাও, 2 হয়ে ঢুকবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস x মাথায় হোল স্কয়ার, আর এদিকে হচ্ছে a স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y। ব্যাস এটাই তোমার কার্টেশিয়ান ইকুয়েশন হয়ে গেল। তো এরকম হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কতগুলো। দেখো আর এটা হচ্ছে এদিকে হচ্ছে পোলার আর এদিকে কার্টেশিয়ান। পোলার হচ্ছে কি তোমার r equals to a sin theta, আর কার্টেশিয়ান হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার is equals to ay। এটা একটা সার্কেল ইকুয়েশন, পরে বুঝতে পারবে। তারপর একটা দিচ্ছি r স্কয়ার is equals to a স্কয়ার cos 2 theta। তার কার্টেশিয়ান ইকুয়েশন হবে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, সেটা ইকুয়াল টু হচ্ছে কি a স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে আজকে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট শিখলাম, পোলার কোঅর্ডিনেট শিখলাম, কার্টেশিয়ান ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশন, পোলার ইকুয়েশন থেকে কার্টেশিয়ান শিফটিং শিখলাম। আজকে প্রথম দিনের জন্য এতটাই যথেষ্ট, এখানে থাক।
নেক্সট দিন আমরা লোকাস নিয়ে শুরু করবো। ওকে, গুড নাইট।